হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য আবার একটা আই মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। এটা একটু হেভি আই মেকআপ টিউটোরিয়াল। যারা একটু হেভি আই মেকআপ করতে পছন্দ করো তারা এটা করতে পারো, বা মডেলের উপরে তোমরা এই আই মেকআপটা ক্রিয়েট করতে পারো। আহ, আমি মডেলদের যখন ডেমনস্ট্রেশন করি আমরা মেকআপ আর্টিস্টরা, তখন আমরা নিজেদের ইচ্ছে মতো করার চেষ্টা করি। অনেক সময় ইচ্ছা হয় যে একটু হেভি আই মেকআপ করি, তো তার জন্য তোমরা এই আই মেকআপটা করতে পারো। যেমন হলদি ব্রাইড হয়ে গেল, মেহেন্দি মেহেন্দির জন্য হয়ে গেল, বা রিসেপশনের জন্য হয়ে গেল, এই আই মেকআপটা তোমরা ক্রিয়েট করতে পারো। তো তার আই মেকআপটা করার জন্য সবার আগে আমি হাতটা, যেহেতু হাতে করছি তো ময়শ্চারাইজ করে নিলাম। আমি ময়শ্চারাইজিংয়ের জন্য অ্যালোভেরা জেল ইউজ করেছি, তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। তারপরে আমি পিএসির পোমেড দিয়ে আইব্রোটাকে আইব্রো ক্রিয়েট করে নিলাম একটা। এবার আমি একটা আইশেপ ক্রিয়েট করার জন্য একটা সুইস বিউটির এইচডি কনসিলার প্যালেট থেকে একটা শেড নিয়ে আইব্রোটাকে শেপ করছি, আর একটা আই শেপ ক্রিয়েট করছি, যাতে আমি মানে এবারে আমি কনসিলারটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। এবারে আমি পিএসির একটা ট্রান্সলুশন পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নিলাম। এবার একটা সুইস বিউটির আইলাইনার দিয়ে আমি একটা আই শেপ ক্রিয়েট করছি, যাতে আমি বুঝতে পারি যে আমার আই মেকআপটা কোথা থেকে স্টার্ট করতে হবে। এবার একটা অরেঞ্জিশ ব্রাউন শেড নিয়ে আমি আউটার, একদম আপার ক্রিজে আউটার কর্নার টু মিডিল পর্যন্ত আমি অ্যাপ্লাই করছি। এবার একটা ব্রাউন শেড আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু কালারটা যেহেতু অলমোস্ট এক হয়ে যাচ্ছে, আমি অন্য কালার দিতে চাইছিলাম। তো সেক্ষেত্রে আমি এখানে একটা লাইট মভ শেড নিয়ে আমি এটার উপরে অ্যাপ্লাই করছি। দেখো দুটো কালার একসাথে মিক্স হয়ে কিন্তু কালারটা অন্যরকম হয়ে গেছে। এই চোখে আমি ব্রাউন আর মভ কালারটা একসাথে নিয়ে আমি ব্লেন্ড করছি। আউটার কর্নারে একটা অরেঞ্জ শেড নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, সরি ইনার কর্নারে একটা আউটার শেড অরেঞ্জ শেড নিয়ে অ্যাপ্লাই করছি। এবারে ক্রিজে আমি একটা গ্রিন শেড অ্যাপ্লাই করছি, এটা মিডিল পর্যন্ত থাকবে। এবার মিডিল থেকে ইনার কর্নার পর্যন্ত একটা পার্পল শেড আমি ইউজ করছি। আর এটা মনে রাখবে যে প্রত্যেকটা কালারের সাথে যেন প্রত্যেকটা কালারের ব্লেন্ডিংটা ভালো হয়, কোনো হার্শ লাইন যেন একদমই না থাকে। এবার আউটার কর্নারে আমি একটা ডার্ক ব্লু শেড প্লেস করে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করব না, আমি শুধু প্লেস করছি। এবারে আমি একটা সেম কনসিলার প্যালেট থেকে একটা কনসিলার শেড নিয়ে আমি ক্রিজটাকে পুরোটাকেই কাট করে নেব। তোমাদের যদি আমি যে কনসিলার প্যালেটটা ইউজ করছি সেটা ক্রিম কনসিলার, তো যদি এরকম দেখো যে ড্রাই হয়ে যাচ্ছে, এখন শীতকাল ড্রাই হয়ে যেতেই পারে, তো তোমরা একটা জেল ইউজ করে নেবে। এটা ইংলটের আছে, বা আমার কাছে যেটা আছে সেটা পিএসির একটা আমার কাছে ইংলটেরই আছে। তো সেটা দিয়ে এক ড্রপ ক্রিম প্যালেট ক্রিম ফাউন্ডেশন হোক বা কনসিলার হোক বা কন্ট্যুর হোক, যাই হোক, তোমরা সেটার উপরে এক ড্রপ দিয়ে ভালো করে করবে, দেখবে ইজিলি জিনিসটা উঠে আসবে। এবারে আমি ফিঙ্গার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি এটাকে পাউডার দিয়ে সেট করে নিই। আউটার কর্নারে যেহেতু ব্লু কালারটা দিয়েছিলাম, আবার ব্লু কালারটাই আমি দিচ্ছি, কারণ ফেড হয়ে গেছিলো। মিডিল আইলিডে আমি পার্পল শেডটা ইউজ করছি, যেটা আমি ক্রিজে মিডিলে অ্যাপ্লাই করেছিলাম। ইনার কর্নারে আমি একই গ্রিন শেডটা ইউজ করছি, এটা আমি ক্রিজে অ্যাপ্লাই করেছিলাম আউটার কর্নারে। সেম সেম শেডটাই আমি অ্যাপ্লাই করছি।
আমি কিন্তু ব্লেন্ড করছি না, শুধু প্রোডাক্টগুলোকে আমি প্লেস করছি। এবার আমি পার্পল শেডের উপরে একটা পার্পল গ্লিটার আমি ইউজ করে নিচ্ছি। তোমরা গ্লিটার ইউজ না করে শিমারও ইউজ করতে পারো। আমি গ্লিটার ইউজ করছি। আর ইনার কর্নারে একটা গ্রিন শিমার শেড আমি ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে সামনেটা ম্যাটও রাখতে পারো। আজকে আমি একটা গ্রাফিক লাইনার ক্রিয়েট করব। তার জন্য আমি সেম সুইস বিউটির আইলাইনারটাই ইউজ করছি। আমার মেকআপের মধ্যে সবথেকে ডিফিকাল্ট যেটা লাগে সেটা হচ্ছে লাইনার ক্রিয়েট করা, কিন্তু এটা না করলে তো আই মেকআপ একদম মানে মনে হয় কিছুই করিনি। তো আমার আজকে একটু গন্ডগোল হয়ে গেছে আইলাইনারটা ক্রিয়েট করতে, কিন্তু তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে লাইনারটা যারা বিগিনার আছো। আমি প্রতিনিয়ত প্র্যাকটিস করি। আর একটু আমার শরীরটাও ভালো নেই, যার জন্য আমার একটু হাতটা কাঁপছিল, তাও আমি তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করেছি। তো সেখানে আমার লাইনারটা মানে ড্র করতে আমার একটু অসুবিধাই হয়ে গেছিলো, হাতটা যেহেতু কাঁপছিল। খুব আস্তে আস্তেই আমি করছিলাম। তোমাদের এই আই মেকআপটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর এরপরে আমি আইল্যাশ ক্রিয়েট করছি। এটা আইল্যাশ ক্রিয়েট না করলে আই মেকআপটা টোটালি ইনকমপ্লিট লাগে। একটা আইল্যাশ ছাড়া একটা আইল্যাশ ক্রিয়েট করার অবস্থায় দেখতে পাচ্ছ কেমন লাগছে দুটো। তো আমার কিন্তু আই মেকআপ অলমোস্ট ডান। এবার আইশ্যাডো প্যালেটে একটা গোল্ডেন হাইলাইটার শেড নিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি। ব্রো বোন আর ইনার কর্নার আমি হাইলাইট করে নিচ্ছি। আমার কিন্তু আই মেকআপ ফুল ডান। এই আই মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আজকের জন্য এটুকুই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা।